سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। মদিনায় অনেক ঐতিহাসিক মসজিদ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত। তিনি মদিনায় হিজরতের পর বিভিন্ন স্থানে নানা উপলক্ষে সালাত আদায় করেছেন। এই স্থানগুলোতে পরবর্তীতে মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদগুলির মধ্যে একটি হলো বনি উনাইফ মসজিদ, যা ঐতিহাসিক আল উসবা এলাকায় অবস্থিত, এবং এর নিকটেই মদিনার দক্ষিণ সানিয়াতুল বিদা বা স্বাগত ও বিদায় জানানোর স্থান। এই দুটি বিষয় নিয়েই এই পর্বে আলোকপাত করব। হিজরতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসবা নামক এলাকা দিয়ে কুবায় প্রবেশ করেন। উসবা হচ্ছে সেই এলাকা যেখানে মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তাকে স্বাগত জানানোর জন্য এখানে জড়ো হতেন। বুখারী শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে, যেখানে এসেছে প্রথম মুহাজিরগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে উসবা নামক এলাকায় পৌঁছেন, তখন তাদের ইমামতি করতেন সালেম মাওলা আবি হুযাইফা বা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। তিনি তাদের মধ্যে কোরআনের অধিক অংশের হাফেজ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় সালাত আদায় করেছেন এবং পরবর্তী যুগে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের নাম হচ্ছে মসজিদ বনু উনাইফ বা মসজিদ মুসাব্বিহ। এই মসজিদটি বালা গোষ্ঠীর বনু উনাইফ গোত্রের এলাকাভুক্ত, যারা কুবার বনি আমর বিন আউফের মিত্র ছিলেন। জায়গাটি বনু উনাইফ গোত্রের এলাকাভুক্ত হওয়ায় মসজিদের নামকরণ হয় মসজিদ বনি উনাইফ। কোনো ঐতিহাসিক এটিকে মুসাব্বিহ মসজিদ নামেও অভিহিত করেছেন। বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ থাকাকালে তাকে দেখতে যেতেন, এবং যখন তিনি ইন্তেকাল করেন তখন তিনি তাজিয়া বা শোক জানাতেও যান, এবং সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের স্থানে সালাত আদায় করেছিলেন। মসজিদ বনি উনাইফের অবয়ব একটি ছাদবিহীন কালো পাথর দিয়ে গঠিত। অন্যান্য ঐতিহাসিক মসজিদের মতো বর্তমানে এই মসজিদটিও চমৎকারভাবে সংস্কার করা হয়েছে। এর লোকেশন হচ্ছে কুবা রোড থেকে মসজিদে কুবার দক্ষিণ পশ্চিম কোণে একটি শাখা রাস্তা রয়েছে, এটির শেষ মাথায় এই মসজিদ অবস্থিত। মসজিদে কুবা থেকে এর দূরত্ব আনুমানিক 500 মিটার। সানিয়াতুল বিদা, এই মসজিদের স্থান থেকে আরো 100 মিটার দক্ষিণ দিকে সানিয়াতুল বিদা আল জানুবিয়া বা মদিনার দক্ষিণ বিদায় টিলা অবস্থিত, যেখানে মদিনাবাসী হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে স্বাগত জানিয়েছিলেন, এবং শিশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করেছিল। এই জায়গাটি মদিনার আওয়ালি বা উঁচু এলাকার অন্তর্ভুক্ত। এই পথে আগমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকফালি বা শুভ লক্ষণ গ্রহণের আলামত, অর্থাৎ দ্বীন ইসলাম মাথা উঁচু করে আগমন করেছে এবং সর্বদা সমুন্নত থাকবে। وجبات